আজকে কি বানাতে চলেছি চলুন বন্ধুরা দেখে আসি। ফার্স্টে আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর রুম টেম্পারেচারে এখানে ডিম নিয়ে নিয়েছি, আর এই দুধও নিয়ে নিতে হবে। এই দুধটা 1 লিটার মতো। এখানে 4 কাপের 1 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। ভালো করে লবণ দিয়ে একটু ডিমটা ফেটিয়ে নিব। সে রুম টেম্পারেচারে যে ডিমটা রেখেছিলাম সেটা ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নেব। এই কাপটা মেপে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার একটু একটু করে সে ডিম দিয়ে মাখাবো। দেখেন মেখে নিয়েছি। আমার পুরো ডিমটা লাগে নাই, এই যে ডিমটা বাকিগুলো আছে এতটুক, অল্প একটু ডিমে হয়ে গেছে, মানে অর্ধেক ডিমে হয়ে গেছে। এখন একটু নরম করে মাখিয়ে নিয়েছি, রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ঘি দেওয়া হচ্ছে 1 চামচের মতো ঘি এখানে দিয়ে দেব। আরেকটু দে, আর একটু 1 চামচের মতো আর একটু দিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এটা রেস্টে রেখে দেব। দেখেন 10 মিনিট পর ফিরে এসেছি। এখন এটা ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নেব। এভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। সুন্দর করে গোল গোল করে এরকম রসমালাই যেরকম হয় আর কি, সেরকম এরকম করে গোল গোল করে এরকম প্রত্যেকটা এরকম বানিয়ে নেবেন রসমালাইয়ের মতো করে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেরকম করে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে করে নেবেন। ছোট ছোট করে নিয়ে ছোট ছোট করে দিলে, এগুলো দুধে দিলে অনেক সুন্দর ফুলে উঠবে। এবং আমার মার দেখানো প্রসেসিংই কিন্তু প্রত্যেকটা এরকম করে বন্ধুরা বানাতে হবে। খুব ভালো করে খেয়াল করে দেখে নিন। বেশি কিন্তু কঠিন নয়, খুবই একটা সোজা এবং ইজি। দেখে নিন, তাহলেই আপনারা পেরে যাবেন। খুবই ইজি, খুবই সহজ বলতে গেলে, কঠিন না কিন্তু বন্ধুরা। এটা যে কেউ পারবে করতে, একটা বাচ্চা ও বেবিরাও পারবে করতে। দেখুন সুন্দর করে মা কিন্তু প্রত্যেকটা একই রকম গোল শেপ করে নিচ্ছে। কিন্তু আমি হলে বড় চ্যাপটা হতো আমার, এরকম হয়তো চ্যাপটা ফার্স্টে, বাট মা প্রচুর সুন্দর করে গোল করে সুন্দর করে নিচ্ছে কিন্তু। আর পাশে কিন্তু দুধ সুন্দর করে এরকম গরম করে উতলে নেবেন। পাশে কিন্তু এরকম দুধ গরম করে উতলে নেবেন, আর সাথে সাথে এটা পাশে বানিয়ে নেবেন। তারপরে এগুলো আস্তে আস্তে যখন দুধে ছাড়া হবে তখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো। কত সুন্দর দেখুন, দুধটা উতলে গিয়েছে এবং সর সুন্দর করে বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা যে গোল গোল করে বানিয়েছি, ইচ্ছা হলে লম্বা করেও বানানো যায়, যার যেমন ইচ্ছে সেইভাবে বানিয়ে দেবেন। আমি ওগুলো গোল গোল করে বানালাম, আপনার ইচ্ছে হলে লম্বা করেও বানাতে পারেন। যার যেমন শেপে দরকার হয় আপনারা সেই শেপে পছন্দ মতো শেপে করে নিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। 27-28টার মতো হয়েছে আমার এখানে 1 কাপ দুধে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে 1 কাপ দুধে প্রায় 27 থেকে 28টার মতো এখানে এই গোল মিষ্টি হয়েছে। গোল মিষ্টি বলতে এখানে রসমালাই। সো এটা হয়েছে আমাদের 1 কাপ দুধে, গুঁড়ো দুধে। দুধটা জাল দিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, সর বসে গেছে। এখন দিয়ে দেব চিনি।
একটু নাড়াচাড়া করে এটা গুলিয়ে নেব। চিনিটা গলে গেলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার এগুলো এক এক করে ছেড়ে দেব। সবগুলো এক এক করে ছেড়ে দেব। একে একে এবার সব দিয়ে দিবেন। সব আস্তে আস্তে ভেসে উঠবে। যখন এগুলো দিয়ে দেওয়ার পরে ছোটগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, ছোটগুলি বড় হয়ে যাবে এবং এগুলো আস্তে আস্তে ভেসে উঠবে। অলরেডি কয়েকটা ভেসে উঠেছে, দেখুন বন্ধুরা। রসগোল্লাগুলো একে একে এভাবে ছেড়ে দিয়েছি প্রত্যেকটা। দেখুন কয়েকটা কিন্তু অলরেডি ভেসে উঠেছে। আপনারা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসগোল্লাগুলো। দেখুন বন্ধুরা, ছোট ছেড়ে যেগুলো সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবার কুক করতে দিব কিছুক্ষণ। কুকটা হয়ে নিক, আমরা একটু চাপা দিয়ে দিব। দেখেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, কত সুন্দর সবগুলো ভেসে উঠেছে, কত বড় হয়ে গেছে সবগুলো। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখেন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। একটু ঠান্ডা হলে তারপরে খেতে খুব ভালো লাগবে। চুলাটা নিভিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব। রসমালাইটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। এই রসমালাইটা সম্পূর্ণ ঘরে বানানো, একদম দোকানের মতো রসমালাই। একটি বার বানিয়ে দেখবেন বাসায় এরকম করে, সেম ভাবে এরকম একটা বার খেয়ে দেখবেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবে, বারবার এটা খেতে ইচ্ছে করবে।